এই ৩১ দফা এটা কোনো প্রতিশ্রুতি নয়, এটি বাংলাদেশি জাতীয়তাবাদী দলের অঙ্গীকার। এই ৩১ দফাই হচ্ছে এখন বাংলাদেশের মানুষের মুক্তি এবং সমৃদ্ধির সনদ। আমরা এই ৩১ দফা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ করতে চাই এবং স্বতন্ত্র বাংলাদেশ হিসাবে, উন্নত বাংলাদেশ হিসাবে পৃথিবীর বুকে নতুন করে আমাদের পরিচয় সুনিশ্চিত করতে চাই। বাংলাদেশের উপর খবরদারি করার চেষ্টা হয়। বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফায় আমরা বলেছি আমাদের পররাষ্ট্র নীতি হবে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে। পৃথিবীর কোনো বলয় বা কোনো শক্তির তাবেদারি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মানুষ স্বতন্ত্রভাবে বাঁচবে, বিশ্বের শান্তির পক্ষে অবস্থান নেবে, মানবাধিকারের পক্ষে অবস্থান নেবে। কোনো বিশেষ বলয় বা উপনিবেশিক গোষ্ঠী অথবা সম্প্রসারণবাদী শক্তির কাছে বাংলাদেশে হস্তক্ষেপ করতে দেওয়া আগামীতে হবে না। একটি দল যারা আমাদের পাশে, আমাদের সাথে থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল, তারা নির্বাচন বিলম্বিত করার কথা বলছে এবং এই অবস্থার মধ্যে যে একটা অনিশ্চয়তার মধ্যে তারা এখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে, যেখানে দেশের মোটা দাগে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটারই ঠিক নাই। তারা সেখানে বলছে যে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এটি আমরা মনে করি এটা দূরভিসন্ধিমূলক। তারা মনে করছে যত দিন যাবে তারা বিএনপির উপরে মিথ্যা অপবাদ চাপাবে, আমাদেরকে চাঁদাবাজ ডাকবে, আমাদেরকে নানা ধরনের অপবাদ দিয়ে আমাদের যে জনপ্রিয়তা, দেশনায়ক জনাব তারেক রহমানের যে গ্রহণযোগ্যতা, যে জনপ্রিয়তা, ওনার যে দল, সেটি জনপ্রিয়তায় ধস নামাবে এবং হয়তো তারা সেখান থেকে কিছু ফায়দা লুটবে, কিছু আসন সংখ্যা বাড়াবে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে তাদের হুঁশিয়ার করে দিতে চাই, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা যে কোনো সময় প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ।